আমি সৌরভ এবং আমি শুরু করতে চলেছি আজকের ভিডিওর মূল উদ্দেশ্য বা আজকের এজেন্ডা ছিল বাংলাদেশ মহিলা দল ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যকার থার্ড ওডিআই ম্যাচ, যেটা সিরিজের সমতা ফিরিয়ে এনেছিল। সেকেন্ড ওডিআই ম্যাচে বাংলাদেশ মহিলা দল এবং একটা অসাধারণ কামব্যাক করেছিল এবং অসাধারণ ক্রিকেটের প্রদর্শনী আমরা কিন্তু দেখেছিলাম বাংলাদেশ মহিলা দলের কাছে। কিন্তু আজকের ম্যাচটা যেরকম হওয়ার ছিল অ্যাজ এ ক্রিকেট ফ্যান বা অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট ফ্যান, কোনোটাই বা কোনো দলেই কিন্তু আজকে বাংলাদেশ মহিলা দলের পারফরমেন্স দেখে খুশি না। যেভাবে সেকেন্ড ওডিআই ম্যাচ বাংলাদেশ নিজেদের নামে করেছিল, তার আগে প্রথম ওডিআই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল নিজেদের নামে করেছিল। তো আজকে একটা জমজমাটি বা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখার আশা রেখেছিলাম। এবং বলে রাখা ভালো, আজকের দিনে ভারত ভার্সেস ইংল্যান্ড পুরুষ দলের মধ্যকার সেকেন্ড টি20 ম্যাচ রয়েছে এবং আরও একটা ম্যাচ রয়েছে যেটা ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস পাকিস্তান পুরুষ দলের মধ্যকার সেকেন্ড টেস্ট ম্যাচ। এবং সেকেন্ড টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দল প্রথমে ব্যাট করতে নেমে 41.1 ওভার খেলে 163 রান করে অল আউট হয়ে যায়। এবং আজকের দিনে আরও একটা ম্যাচ রয়েছে যেটা আন্ডার-19 চ্যাম্পিয়ন্স ট্রফি সম্ভবত চলছে এবং সেখানে ভারত ভার্সেস বাংলাদেশ, মানে ভারতীয় মহিলা দল ভার্সেস বাংলাদেশ মহিলা দলের মধ্যকার ম্যাচ জাস্ট শুরু হতে চলেছে। তো এরপর যদি আমরা মেন মুদ্রায় ফিরে আসি, অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমরা সমস্ত ক্রিকেটকে এনজয় করতে পারি, কিন্তু কিছু কিছু ম্যাচ রয়েছে যেটা এনজয় করার মতো না। অবশ্য যদি কোনো অপোনেন্ট টাফ ফাইট না দেয় সেই ম্যাচটা কিন্তু একদমই মজাদার হয় না, সেটা আমার দল হোক বা আমাদের পছন্দের কোনো টিম হোক বা অন্য কোনো দেশ বা অন্য কোনো দলের ফেভারিট টিম হোক। তো সেরকম হচ্ছে বাংলাদেশের মহিলা দল, যাদের কাছ থেকে একটা হাড্ডাহাড্ডি ফাইটের এক্সপেকটেশন আমরা সবাই রেখেছিলাম। কারণ সেকেন্ড ওডিআই ম্যাচে বাংলাদেশ মহিলা দল যেভাবে কামব্যাক করেছিল তাতে করে আমরা একটা এক্সপেকটেশন রাখতে পারি, সেরকম একটা যোগ্যতা বাংলাদেশ মহিলা দল কিন্তু অর্জন করে নিয়েছিল বা আমাদের ট্রাস্টটা তারা জিতে নিয়েছিল। তো সেই বিশ্বাস বা সেই যোগ্যতা বা সেই ট্রাস্ট রেখে বাংলাদেশ মহিলা দলের খেলা দেখতে যারা বসেছিল তারা টোটাল ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। কারণ যেভাবে বাংলাদেশ মহিলা দল আজকে সেকেন্ড বা থার্ড ওডিআই ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে, আজকের দিনে তারা 43.5 ওভার খেলে 118 রান করে 10 উইকেট হারিয়ে এবং তাদের রেপুটেশন অনুযায়ী বাংলাদেশের তরফ থেকে সর্বাধিক রান 37 এবং থার্ড হায়েস্ট স্কোর বাংলাদেশের তরফ থেকে 22 রান। তো বাংলাদেশের তরফ থেকে সর্বাধিক রান করে শারমিন আক্তার, যে 58 বল খেলে 37 রান করে, সোহানা মোস্তারি 62 বল খেলে 25 রান করে এবং ফারজানা হক 65 রান খেলে 62 বল খেলে 22 রান করে। তারা বল এত পরিমাণেই খেলেলে যেখান থেকে তারা যদি 50% রান করে দিত 118 জায়গা রানটা কিন্তু 160 বা 170 হতে পারত। তো এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। যেভাবে সেকেন্ড ওডিআই ম্যাচে তারা অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু থার্ড ওডিআই ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে। বিশেষ করে কারিশমা রামহেরাক 12 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়, জাদিয়া জেমস 15 রান দিয়ে 2 উইকেট এবং হেলি ম্যাথিউস বা ক্যাপ্টেন ম্যাথিউস 19 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কারিশমা রামহেরাক ভারতে এসে ভারতীয় বোলারদের মানে ভারতীয় ব্যাটসম্যানদেরকে যেভাবে বিরক্ত করেছিল, সেম তার ডবল বিরক্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলার কারিশমা রামহেরাক বাংলাদেশের ব্যাটারদেরকে করেছে। তো কারিশমা রামহেরাক আজকে লাস্ট ওডিআই ম্যাচে 12 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়, সেই জন্য সে তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে পাশাপাশি সে সবচেয়ে বেশি উইকেট নেয় এই সিরিজের, অর্থাৎ তাকে প্লেয়ার অফ দ্য সিরিজও ঘোষণা করা হয়। ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা ছোটো টার্গেট ছিল, যেটা ওয়েস্ট ইন্ডিজের রেপুটেশন অনুযায়ী তারা 27.3 ওভারে জিতে যায়, যেটা আরও আগে জিতে যাওয়ার দরকার ছিল। 118 রান অর্থাৎ 119 রান চেস করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ, তারা 122 রান করে 2 উইকেট হারিয়ে, যেখানে কুইনে জোসেফ 66 বলে 39 রান, ডিএন্ড্রা ডটিন 19 বলে 33 নট আউট, সিমাইনে ক্যাম্পবেল 47 বলে 25 রানে নট আউট থাকে। অপরদিকে বাংলাদেশের তরফ থেকে নাহিদা আক্তার 25 রান দিয়ে 1 উইকেট, মারুফা আক্তার 39 দিয়ে 1 উইকেট নেয় এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল 8 উইকেট হাতে রেখে তাদের সেকেন্ড ওডিআই উইন জিতে নেয় এবং সিরিজে তারা 2-0 ব্যবধানে বা 2-1 ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দেয়।